আজ রান্না করব পটলের দোরমা। তা পটলগুলোকে আমি ছুরি দিয়ে ওপর পোস্টেনটা চেঁচে নিয়েছি, ভেতরের মাংসটাকে বের করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পটলটাকে করব দোরমা, সর্ষে পোস্ত নারকল দিয়ে। সব কটা পটলই আমি করে কেটে নেবো এক এক করে। কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে নিয়ে আসছি নুন দিয়ে। চিংড়ি মাছের মধ্যে নারকলটা দিয়ে দিয়েছি। সর্ষে, পোস্ত, কালো সর্ষে, দু রকম সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দু চারটে চিনির দানাও দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এক এক করে সব আমি পটলের মধ্যে এই চিংড়ি মাছ মিশ্রণটা ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ময়দা, বেসন যাই হোক তাই দিয়ে মুখটাকে শুধু বন্ধ করতে হবে। আমি সব কটার মুখ এই ময়দা দিয়ে আটকে দিয়েছি। এবার তেলে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, পুর ভরা পটলগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আমি। দু চারটে কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুটো টমেটোর পেস্ট, হাফ চামচ করে লঙ্কা জিরে হলুদ আছে, আমি এতে জলে ভিজিয়ে দিচ্ছি। ভেজানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচের একটু বেশি। এখানে বাটা আছে চাল মগজ, আর ওই যে মাছের পুরটা একটু বেঁচে ছিল সর্ষে পোস্ত নারকল টারকল দিয়ে, সেটাকে একবারে পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের পেস্ট আর চাল মগজের পেস্ট। পটলের দোরমাটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। কেমন হয়েছে ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।